আমাদের মোল্লা হার্ডওয়্যারের যে পেইন্টার বা কন্ট্রাক্টর যারা ডিওলাক্সকে সমর্থন দিচ্ছে বা এখনো পর্যন্ত দিচ্ছে, নাসির বস আছে, কুমুর বস আছে বা শফিক ভাই, মামা, সবাই মিলে সবাই একটা পরিশ্রমের কেন্দ্রবিন্দুতে এসে মোল্লা হার্ডওয়্যারের একটা অবস্থান হয়েছে। আর এখানে আসলে কন্ট্রাক্টর বা যারা আছে এদেরকে মানে ওইভাবে বলার মতো আমার পক্ষ থেকে আসলে কিছু নাই। আমার পক্ষ থেকে বলার মতো কিছু নেই হচ্ছে এই জন্য, কারণ এখানে নাসির বস বা উমর বস দুজনই বাজারের এক সময় হাই ম্যানেজমেন্টে থাকছে, তারা খুব ভালো করে এটা জানে। এটা আমি যদি গাছ যদি বলে যদি ওটা চেঞ্জ করার চেষ্টা করি তাহলে সেটা সম্ভব না কোনো মতেই। যে বাজারে বাদ দিয়ে ব্যবসা করা অন্তত পেইন্ট জগতে খুব কঠিন একটা বিষয়। আর সেইখানে দেখা যাচ্ছে যে আমি বাজারে প্রতিনিয়ত বাজারের যত স্টাফ ছিল বা যারা কিছু তারা যাওয়ার পরবর্তীতে যারা আসছে প্রতিনিয়ত কিন্তু আমি অপমান করে বের করে দিচ্ছি। আর অপমান করে বের করার কারণ হচ্ছে একটাই, যে তারা সর্বপ্রথমে যে আমার সাথে তাদের যে জ্ঞানজামটা শুরু হয় সেটা হচ্ছে আমার কন্ট্রাক্টর নিয়ে। আর তাদের কাছে আমার চাওয়া কিন্তু বেশি এরকম অতিরিক্ত ছিল সেরকমও না, জাস্ট গেঞ্জি, কিছু গেঞ্জি চাইছিলাম যে গেঞ্জিগুলো পেইন্টারদের দেওয়ার জন্য বা কন্ট্রাক্টরদের দেওয়ার জন্য। তো সেই ক্ষেত্রে তারা আমাদের উত্তর দিছিল হচ্ছে এটা, আমার দুজন কন্ট্রাক্টরও ছিল সেই জায়গায় উপস্থিত, যে বাজার কোনো কন্ট্রাক্টর বা পেইন্টার দিয়ে মাল বিক্রি করে না, বাড়িওয়ালারা বাজারের মাল চায় না। তো সেইখান থেকে দেখা যাচ্ছে যে আমি মানে গ্যাঞ্জামের সূত্রপাতটা হয়, এরপর তাদের সাথে দীর্ঘদিন একটা গ্যাঞ্জাম হয়, হওয়ার পরে আমি ডিওলাক্সের মাল নিই। তো এখানে আমাদের সব থেকে বড় যে সাপোর্টটা দিচ্ছে যে ডিওলাক্স নেওয়ার পরের থেকে বাজারের মাল নেবে বা বাজারের মাল নেওয়ার জন্য ফোর্স করছে এরকম কোনো কন্ট্রাক্টর এখানে নাই। প্রত্যেকে বাজার জায়গা থেকে আমি যখন তাদেরকে বলছি যে ডিওলাক্সটাকে আমরা দাঁড় করাবো, তখন কেউ আমার কাছে জিজ্ঞাসাও করেনি যে ডিওলাক্স কি ভালো না খারাপ। তাদেরকে আমি যতটুকু বলছি যে এই মালের গুণগত মানটা এতটুকু ঠিক, ওইটার উপর বিশ্বাস করে তারা আমাকে ওই জায়গা থেকে সাপোর্ট দিছে। আর সর্বপ্রথম সাপোর্ট দিছে নানা অর্থাৎ বাবুল ভাই, যে আমার দেখা অবস্থায় দীর্ঘদিন সে বাজারের সাথে আমার কাছ থেকে মাল নিছে। কিন্তু তারা আমি যখন বলছিলাম, বলার পরে সে আমার শুধু এতটুকু বলছিল যে নাতি বাজার চিনি না, ডিওলাক্স চিনি না, তুমি বলছো মাল এটাই নেব। আর এরপর থেকে আজ পর্যন্ত নেয়নি। এরপর দেখা যাচ্ছে সবার সাথে আমার বাজারে থাকা অবস্থাতেই সম্পর্ক ছিল। এখানে যারা আছি সবাই একত্রিত ছিলাম। জাভেদ ভাইটা কিন্তু আমি চিনতাম না। জাভেদ ভাইটা না আমি কোনোদিন চিনতাম, না আমি কোনোদিন দেখছি, না তার সাথে আমার কোনোদিন সম্পর্ক ছিল। ডিওসেসে মাহমুদ স্যারের বিল্ডিংয়ে যখন মাল দিই তখন সর্বপ্রথম আমি বাজারে দিই। তো বাজার দেওয়ার পরে যখন আমি বাজারের সাথে ডিস্টেন্সটা হয়ে গেল, আমি ভাইকে বললাম যে ভাই এই মালটা আমরা দিতে যাচ্ছি, তাহলে কী করা যায়। তো তখন ভাইও আমার এতটুকুই বলছিল যে আপনি স্যারের সাথে কথা বলে মালটা দিয়ে দেন, আমি সাপোর্ট দিয়ে দিব। আর ওইখান থেকে আজ পর্যন্ত সে আর বাজারে মাল ব্যবহার করেনি বা আমার এককভাবে সাপোর্ট দিচ্ছে। আর এখানে সবাই যারাই আছে আমি বলবো যে মানে মোল্লা হার্ডওয়্যারের পক্ষ থেকে আমি সবার কাছেই দিইনি যে কেউই আমার কথার বিপক্ষে যায় আমাকে সাপোর্ট দেয়নি, এরকম কোনো কেউ নেই। সবাই আমার যার যার জায়গা থেকে সর্বোচ্চ সাপোর্ট দিচ্ছে, এখনও দিচ্ছে, হয়তো বা ভবিষ্যতেও দিবে। আমরা যেভাবে একত্রিতভাবে আছি ভবিষ্যতে হয়তো বা এর থেকে আরো ভালো কিছু করবো।